শান্তি। আজ 3রা মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এই দুঃখ থামে, বেঁচে থেকেও ডিভোর্স দাও, বিচ্ছেদ দাও, কেননা তোমাদের সুখধামে যেতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাবা বাচ্চাদেরকে কোন একটি মাত্র ছোট্ট পরিশ্রম করতে দিয়ে থাকেন? উত্তর, বাবা বলেন, বাচ্চারা, কাম হলো মহাশত্রু, এর উপরেই তোমাদের বিজয় প্রাপ্ত করতে হবে। তোমাদেরকে এই একটিমাত্র ছোট্ট পরিশ্রমটি দিয়ে থাকি। তোমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে, পতীত থেকে পবিত্র অর্থাৎ পারস দিব্য গুণ সম্পন্ন হয়ে উঠতে হবে। যারা পারস হবে তারা পাথর বুদ্ধি হতে পারে না। তোমরা বাচ্চারা এখন সুন্দর ফুল হয়ে উঠলে বাবা তোমাদের নয়নে বসিয়ে নিয়ে যাবেন। বাবা আমাদের কথা দিয়েছেন, যখনই আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, ব্রহ্মা বাবার বাচ্চা হয়েছি, ব্রাহ্মণ হয়েছি, ব্রহ্মা কুমারী ব্রহ্মা কুমার হয়েছি, তখনই তিনি বলেছেন, পবিত্রতা আমাদের আসল ধর্ম, শান্তি আমাদের স্বধর্ম। আমরা যদি এটা গ্রহণ করি আর এমন হয়ে উঠি, তবে তিনি চোখের পলকে বসিয়ে নিয়ে যাবেন। পলকমে বিঠাকে লে যাউঙ্গা, বাবা বলেছেন। তো আমাদেরকে সেই রকম উপযুক্ত হয়ে উঠতে হবে, এতটাই হালকা হতে হবে, শুধু আত্মা, আর কিছুই নই আমি, এই পৃথিবীর কোনো কিছুই আমার নয়, এমন হালকা হয়ে যেতে হবে যাতে চোখের পলকে আমরা বসতে পারি। ওম শান্তি। আত্মিক বাবা আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এটা তো বাচ্চারা নিশ্চয়ই বুঝেছ যে আমরাই ব্রাহ্মণ, যারা দেবতা হবে, সম্পূর্ণরূপে নিশ্চিত, তাই না? তো আমরা ব্রাহ্মণ, আমাদের জন্ম হয়েছে পবিত্র জন্ম ব্রহ্মা বাবার মুখের দ্বারা। শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে অর্থাৎ ব্রহ্মা মায়ের মাধ্যমে আমাদের পবিত্র জন্ম এই ঈশ্বরীয় কুলে দিয়েছেন। আমরা ব্রহ্মার কুমার, ব্রহ্মার কুমারী, ব্রাহ্মণ হয়েছি। পবিত্র ব্রাহ্মণরাই দেবতা হবে। টিচার যাদের শিক্ষা প্রদান করেন, নিজের সমতুল্য করে তোলেন। এটা তো নিশ্চয়ের ব্যাপার। কল্পে কল্পে বাবা এসে বোঝান, আমি নরকবাসীদের স্বর্গবাসী করে তুলি। সম্পূর্ণ দুনিয়াকে রচনা করার জন্য কেউ তো থাকবেন। বাবা স্বর্গবাসী করে তোলেন, আর রাবণ এসে নরকবাসী করে তোলে। এই সময় হলো রাবণ রাজ্য, সত্যযুগ হলো রামরাজ্য। রামরাজ্যের স্থাপনকারী যখন আছে, তখন রাবণ রাজ্য স্থাপনকারীও নিশ্চয়ই কেউ হবে। রাম ভগবানকে বলা হয়। ভগবান নতুন দুনিয়া স্থাপন করেন। জ্ঞান অনেক সহজ, এমন কোনো বড় বিষয় নয়, কিন্তু এমনই পাথর বুদ্ধি যে পারস বুদ্ধি হওয়া অসম্ভব বলে মনে করে। নরকবাসী থেকে স্বর্গবাসী হতে গেলে বড় পরিশ্রম করতে হয়, কেননা মায়ার প্রভাব বিস্তৃত। কত বড় বড় বিল্ডিং 50 তলা 100 তলা তৈরি করে, স্বর্গে এত বিশাল মহল হয় না। আজকাল তো এখানেও তৈরি করে চলেছে। তো বাবা বলছেন যে এখন যারা আরবপতি করবপতি, তো তারা বড় বড় বিল্ডিং তৈরি করে আর ভাবে এটাই আমাদের স্বর্গ, কিন্তু তারা তো স্বর্গ চেনে না, স্বর্গে তারা যায় না। স্বর্গে একতলা বাড়ি হয়, সিঁড়ি দিয়ে ওঠার কষ্ট করতে হয় না, এত বড় উঁচু উঁচু বিল্ডিং সেখানে হয় না। তো বাবা সব বর্ণনা করছেন আজকে। তোমরা ভাবছো সত্যযুগে এমন মহল হয় না যেমনটা এখানে তৈরি করে,
বাবা স্বয়ং বোঝান। এত ছোট বৃক্ষ সম্পূর্ণ বিশ্বে থাকে। সত্যযুগে লোকসংখ্যা কম থাকে যে ওখানে অনেকতলা বিল্ডিং তৈরি করার কোনো প্রয়োজনই পড়ে না। প্রচুর পরিমাণে জমি পড়ে থাকে। এখানে তো জায়গাই নেই, সেই জন্যই জায়গার মূল্য কত বৃদ্ধি পেয়েছে। ওখানে জায়গার জন্য কোনো মূল্য দিতে হয় না, না মিউনিসিপ্যালিটির ট্যাক্স ইত্যাদি দিতে হয়। যার যত পরিমাণ জায়গার প্রয়োজন নিতে পারে। ওখানে তোমরা সর্বসুখ লাভ করতে পারো শুধুমাত্র বাবার এই নলেজের দ্বারা। মানুষ 100 তলা বিল্ডিং ইত্যাদি যা কিছু তৈরি করে তার জন্য তো অর্থ লাগে, তাই না? ওখানে কোনো অর্থের প্রয়োজন পড়ে না। অগাধ ধন সম্পত্তি থাকে, টাকা পয়সার কোনো কদরই নেই। প্রচুর টাকা থাকলে তা দিয়ে কী করবে? সোনা হিরে মুক্ত দিয়ে মহল তৈরি করে। এখন তোমরা বাচ্চারা কত কি বুঝতে পারছো। সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারা আর বুঝতে না পারার ব্যাপার। শতবুদ্ধি আর তমবুদ্ধি। শতপ্রধান বুদ্ধি হয় স্বর্গের মালিক, তমপ্রধান বুদ্ধি হয় নরকের মালিক। এটা তো স্বর্গ নয়, এ হলো রৌরব নরক, অত্যন্ত ভয়াবহ। এখানে মানুষ অনেক দুঃখী, সেই জন্যই ভগবানকে আহ্বান করে, তারপর ভুলে যায়। কত মাথা ঠোকে, কনফারেন্স ইত্যাদি করতে থাকে যাতে ঐক্য ফিরে আসে। কিন্তু তোমরা বাচ্চারা বুঝেছ এরা নিজেদের মধ্যে একতা আনতে পারবে না। এই সম্পূর্ণ সৃষ্টিরূপী বৃক্ষ জরাজীর্ণ হয়ে গেছে, নতুন করে আবার তৈরি হচ্ছে। তোমরা জানো কলিযুগ থেকে সত্যযুগ কিভাবে তৈরি হয়। বছরের শেষে যেরকম বসন্তকাল আসে খুব অল্প সময়ের জন্য, সেই সময় সব গাছের পাতা ঝরে যায়, আবার নতুন করে নতুন পাতা হয়, গাছ সুন্দর করে সেজে ওঠে। তো সেরকম এই সৃষ্টির চক্রের এই শেষে সঙ্গম যুগ খুব অল্প সময়ের জন্য আসে। এই সময় মনুষ্য সৃষ্টির বৃক্ষের সমস্ত পাতা ঝরে যায়, আবার নতুন করে পাতা তৈরি হয় এবং গাছ সেজে ওঠে। তো ভগবান এসে এই গাছকে আবার নতুন করে সাজিয়ে তোলেন। একমাত্র এই সময় বাবা এসে তোমাদের নলেজ দিয়ে থাকেন। বাবা আসেন, এই কল্পবৃক্ষকে আবার সুন্দর করে সাজিয়ে তোলেন ব্রহ্মা বাবার দ্বারা। তোমরা সত্যযুগবাসীরা তারপর কলিযুগবাসী হয়ে ওঠো, তারপর তোমরা সঙ্গমযুগবাসী হয়ে সত্যযুগবাসী হয়ে ওঠো। তোমরা জিজ্ঞাসা করতে পারো সবাই সত্যযুগে আসবে? বাবা বলছেন তা নয়, যে প্রকৃত সত্যনারায়ণের কথা শুনবে সেই স্বর্গে যাবে। এখন সত্যনারায়ণের কথা কে শোনাচ্ছেন? স্বয়ং ভগবান এসে শোনাচ্ছেন। এই পৃথিবীতে এসে তিনি স্কুল খুলেছেন, কলেজ খুলেছেন, ইউনিভার্সিটি খুলেছেন। সেই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তিনি কোর্স করাচ্ছেন সত্যনারায়ণ এর ডিগ্রি পাওয়ার জন্য। তো স্বয়ং ভগবান ট্রেনিং করাচ্ছেন সত্যনারায়ণের যে সিংহাসন, সেই সিংহাসনে বসার জন্য। যে এই কোর্স করবে, এই ট্রেনিং নেবে এবং সফলভাবে ট্রেনিং কমপ্লিট করবেন আর স্কলারশিপ নিয়ে পাশ করবেন, সেই সত্যনারায়ণের সেই সিংহাসনে বসতে পারবেন। যে যেরকম রেজাল্ট করবেন সে সেরকমভাবে সেখানে পদ পাবেন। তো বাবা বলছেন যে যারা ট্রেনিং করছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তারাই একমাত্র যাবে, বাকি সবাই শান্তিধামে চলে যাবে।
দুঃখধাম হবেই না। বাবা এসেছেন, সবাইকেই ঘরে নিয়ে যাবেন। বাবার ঘরে দুঃখ তো থাকবেই না, ভগবানের ঘরে দুঃখ থাকে না। তো বাবার যেই বাচ্চারা ভালো করে পড়াশোনা করবে তারা আবার এই পৃথিবীর এই স্টেজে এসে অভিনয় করা শুরু করে দেবে। আর বাকিরা যারা পড়াশোনা করছে না তারা বাবার কাছে ঘরে বসে থাকবে। তারাও যখন তাদের সময় হবে তখন তারা আবার এই পৃথিবীতে অভিনয় করার জন্য আসবে, কিন্তু কেউই দুঃখে থাকবে না। কিছু থাকবে সুখধামে আর বাকিরা সবাই শান্তিধামে থাকবে। তো বাবার বাচ্চারা সবাই সুখে শান্তিতে থাকবে। তাই আমরা সব সময় বাচ্চাদের আশীর্বাদ করি, বা যে কেউ আশীর্বাদ করে, সুখে থাকো, শান্তিতে থাকো। সুতরাং এই দুঃখধামকে বেঁচে থেকেও পরিত্যাগ করা উচিত। বাবা যুক্তি বলে দেন কিভাবে তোমরা পরিত্যাগ করতে পারো। এই সম্পূর্ণ সৃষ্টিতে দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন আবার বাবা আসেন স্থাপনা করতে। আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজ্য গ্রহণ করতে চলেছি। ড্রামা প্ল্যান অনুসারে অবশ্যই পরিবর্তন হবে। এ হলো পুরানো দুনিয়া, একে সত্যযুগ কিভাবে বলবে? মানুষ তো একদমই বোঝে না সত্যযুগ কি। বাবা বুঝিয়েছেন এই নলেজের উপযুক্ত সেই হবে যে অগাধ ভক্তি করে এসেছে, তাদেরকেই বোঝানো উচিত। যারা এই কুলের নয় তারা এটা বুঝবে না। সুতরাং শুধু শুধু সময় নষ্ট কেন করবে? আমাদের পরিবার না হলে কিছুই মানবে না। বলে দেয় আত্মা কি, পরমাত্মা কি, এসব আমি বুঝতেই চাই না। সুতরাং এমন আত্মাদের জন্য কেন পরিশ্রম করবে? বাবা বুঝিয়েছেন উপরে লেখা আছে ভগবানুবাচ, আমি আসি কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ মনুষ্য শরীরে। যে নিজের জন্ম সম্পর্কে জানে না আমিই বলে দিই। তো ব্রহ্মা বাবা তিনি নিজের জন্ম সম্পর্কে জানতেন না। তিনি যখন নিমাই রূপে জন্মগ্রহণ করেছিলেন তখনই তো হা কৃষ্ণ করে কৃষ্ণকেই খুঁজে বেড়াতেন। নিজেই যে কৃষ্ণ, আত্মাটা তো কৃষ্ণের, ড্রেসটা নিমাইয়ের, তিনি তা জানতেন না, ভুলে গেছিলেন। আর অন্তিম জন্মে তো আরও কিছুই মনে নেই, সবই ভুলে গেছেন। আমরা যেমন সাধারণ তিনিও সাধারণ হয়ে গেছেন। তো ভগবান আসেন, তাকে তার পরিচয় দেন, পরিচয় করিয়ে দেন তুমি কে ছিলে, তার স্মৃতি ফিরিয়ে দেন। তো বাবা বলছেন সম্পূর্ণ 5000 বছরের পার্ট কে প্লে করে আমি বলে দিই। যে প্রথম নম্বরে আসে তারই পার্ট হবে। শ্রীকৃষ্ণের জন্য মহিমাও করা হয় যে ফার্স্ট প্রিন্স অফ গোল্ডেন এজ, সত্যযুগের প্রথম প্রিন্স। সে তারপর 84 জন্মের পর কি হবে? ফার্স্ট বেগার হবে, বেগার থেকে প্রিন্স, আবার প্রিন্স থেকে বেগার। তো যিনি প্রথমে প্রিন্স ছিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গেছিলেন, তিনিই আবার লাস্ট জন্মে, অন্তিম জন্মে সাধারণ, অতি সাধারণ হয়ে যান। তাই বলছেন যে ফার্স্টে প্রিন্স ছিলেন সে লাস্টে বেগার হয়ে যান, ভিখারি তুল্য জনম হয়ে যান তার। কারণ নারায়ণের সেই ধন সম্পত্তি আর কোথায় সাধারণ একটা পরিবারের মানুষ। তো দুজনের মধ্যে কত পার্থক্য। যে বিশ্বের মালিক সে শেষে সব কিছু হারিয়ে একদম নিঃস্ব। আবার তারপর বাবা আসেন, এসে কড়ি থেকে হিরে তুল্য করে তোলেন। যে হিরে তুল্য হবে সেই আবার কড়ি তুল্য হয়ে পড়বে। পুনর্জন্ম তো নিতেই হবে। সর্বাধিক জন্মগ্রহণ করেন কে?
এটা তোমরা বুঝেছ। সর্বপ্রথম শ্রীকৃষ্ণকেই মানবে, কেননা এটাই তার রাজধানী। অনেক জন্মগ্রহণ সেই করবে, এটা অনেক সহজ বিষয়, কিন্তু মানুষ এসবের প্রতি কোনো লক্ষ্যই করে না। বাবা যখন বোঝান তখন অবাক হয়ে যায়। বাবা তোমাদের অ্যাকুরেট বুঝিয়ে বলেন, ফার্স্ট তথা লাস্ট। ফার্স্ট হিরে তুল্য, লাস্ট কড়ি তুল্য, তারপর আবার হিরে তুল্য হয়ে উঠতে হবে, পবিত্র হতে হবে। এতে কিসের কষ্ট? পারলৌকিক বাবা অর্ডিন্যান্স দেন, কাম মহাশত্রু। কার দ্বারা তোমরা পতিত হয়েছ? বিকারে চলে যাও, আর সেজন্যই আহ্বান করে বলে থাকো, পতিত পাবন এসো। কেননা বাবা এভার পারস বুদ্ধি, উনি কখনোই পাথর বুদ্ধির হন না। কানেকশনও হয়েছে তার সাথে যিনি প্রথম নম্বরে জন্মগ্রহণ করেন। দেবতা অনেক হয়ে থাকে, কিন্তু মানুষ কিছুই বোঝে না। খ্রিস্টানরাও বলে থাকে ক্রাইস্টের 3000 বছর আগে স্বর্গ ছিল, ওরা শেষে এসেছিল, সুতরাং ওদের শক্তিও ছিল। সবাই ওদের কাছ থেকেই শিখেছিল, কেননা ওদের বুদ্ধি ফ্রেশ ছিল, বৃদ্ধিও ওদের হয়েছিল। ওরাও শত রজ তমর মধ্য দিয়ে আসে। তোমরা জানো ওরা সব কিছু বিদেশ থেকে শেখে। তোমরা এটাও জানো সত্যযুগে মহল ইত্যাদি তৈরি করতে সময় লাগে না। একজনের বুদ্ধিতে আসে মহল তৈরির ডিজাইন, তারপর একের পর এক তৈরি করে বৃদ্ধি পেতেই থাকে, বুদ্ধিতে ধারণ হয়ে যায়। সায়েন্সের বুদ্ধিতে দ্রুততার সাথে মহল তৈরি করতে শুরু করে দেয়। এখানে বাড়ি বা মন্দির তৈরি করতে 12 মাস সময় লেগে যায়। ওখানে ইঞ্জিনিয়ার ইত্যাদি সবাই কর্মকুশলতায় পারদর্শী হন। ওটা হলো গোল্ডেন এজ। পাথর ইত্যাদি তো থাকবেই না। এখানে তোমরা বসে মনে মনে ভাবতে থাকো যে আমরা এই পুরানো শরীর ত্যাগ করে ঘরে ফিরে যাব। ওখান থেকে তারপর সত্যযুগে এসে যোগ বল দ্বারা জন্মগ্রহণ করব। বাচ্চাদের খুশি কেন থাকবে না? চিন্তন কেন চলে না? যারা অত্যন্ত সার্ভিসেবল বাচ্চা তাদের চিন্তন অবশ্যই চলে। যেমন ব্যারিস্টারি পাশ করার পর বুদ্ধিতে চলে আমি এটা করব, ওটা করব। তোমরাও বুঝেছ আমরা এই শরীর ছেড়ে এই দেবতা হব, স্মরণেই তোমাদের আয়ু বৃদ্ধি হবে। তোমরা এখন অসীম জগতের পিতার সন্তান। এই গ্রেড অনেক উচ্চ। তোমরা হলে ঈশ্বরীয় পরিবারভুক্ত, আর কোনো সম্বন্ধ নেই। ভাই বোনের দৃষ্টির থেকেও আরও উচ্চ স্থানে বসানো হয়েছে। ভাই ভাই মনে করো, এটার খুব অভ্যাস করতে হবে। ভাইয়ের নিবাস কোথায়? এই সিংহাসনে অমর আত্মা বাস করে। এই আসন সমস্ত আত্মাদের সরে গেছে, সবচেয়ে বেশি তোমাদের আসন সরে গেছে। আত্মা এই আসনে বিরাজমান। ভ্রুকুটির মধ্যবর্তী স্থানে কি আছে? এটা বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। আত্মা খুব সূক্ষ্ম, নক্ষত্রের মতো। বাবা বলেন আমিও বিন্দু, তোমাদের থেকে মোটেই বড় নই। তোমরা জানো আমরা শিব বাবার সন্তান। এখন বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। সেই জন্য নিজেদের আত্মা ভাই ভাই মনে করো। বাবা তোমাদের সামনে এসে শিক্ষা প্রদান করছেন। যেমন যেমন অগ্রসর হওয়ার চেষ্টা চলতে থাকবে, বিঘ্ন ও ড্রামা অনুসারে আসতে থাকবে। এখন বাবা বলছেন তোমাদের পতিত হওয়া উচিত নয়, এটাই অর্ডিন্যান্স, এটাই বাবার আদেশ। আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে, বিকার ছাড়া থাকতেই পারে না।
যেমন গভর্নমেন্ট বলে মদ্যপান করো না, কিন্তু মদ্য ছাড়া থাকতেই পারে না। তারপর আবার তাদেরই মদ্যপান করিয়ে বলা হয় অমুক স্থানে বম্ব সমেত ঝাঁপিয়ে পড়ো, কত ক্ষয়ক্ষতি হয়। তোমরা এখানে বসে বিশ্বের মালিক হতে যাচ্ছ, ওরা ওখানে বসে বসে বোমা নিক্ষেপ করে সম্পূর্ণ বিশ্বকে বিনাশ করার জন্য। কত রকম প্রতিযোগিতা চলে ধ্বংসের জন্য। তোমরা এখানে বসে বসে বাবাকে স্মরণ করে বিশ্বের মালিক হয়ে যাও। যেভাবেই হোক বাবাকে অবশ্যই স্মরণ করা উচিত। এখানে হঠযোগ বা আসন ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই। বাবা কোনো কষ্ট দেন না। যেভাবেই পারো বসে শুধু তোমরা স্মরণ করো যে আমরা বাবার মোস্ট বিলাভেড, বাবার অতি প্রিয় সন্তান। তোমাদের বাদশাহী এমনভাবেই প্রাপ্ত হয়, ঠিক যেন মাখন থেকে চুল সরিয়ে নেওয়া। গাওয়াও হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি। যেখানেই বসো, ঘোরো, ফেরো, কিন্তু বাবাকে স্মরণ করো। পবিত্র না হলে কিভাবে যাবে? নয়তো সাজা খেতে হবে। যখন ধর্মরাজের কাছে যাবে তখনই সবার হিসাব নিকাশ মিটবে। যত পবিত্র হবে ততই উচ্চপদ প্রাপ্ত হবে। ইম্পিওর থেকে গেলে শুকনো রুটি খেতে হবে। যত বাবাকে স্মরণ করতে থাকবে পাপ কাটতে থাকবে। তো বাবা সমস্ত যুক্তি বলে দিচ্ছেন যে যদি তুমি অপবিত্র থাকো তাহলে বাবা তোমাকে কিছুই দিতে পারবেন না। তোমাকে রাবণের দুনিয়াতে এসেই জন্মগ্রহণ করতে হবে, রাবণের কাছে দাসত্ব করতে হবে, শুকনো রুটি খেতে হবে। আর পবিত্র হলে বাবা তবেই তার সাথে ভালো পদ দিতে পারবেন। তো বাবা বলছেন এখানে খরচের কোনো প্রশ্নই নেই। আমরা যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসি, এখানে তো কোনো খরচই নেই। বাবা চলে এসেছেন সব বাচ্চাদের কাছে পরমধাম থেকে। তিনি এসে বাচ্চাদের জন্য বাচ্চাদের কাছেই ইউনিভার্সিটি খুলছেন, বাচ্চাদের যাতে যেতে কষ্ট না হয়, এক পয়সাও যাতে খরচ করতে না হয়। তো এত সুন্দর বাবা, এত মিষ্টি বাবা, যখন এমন বাবার সঙ্গ পাওয়া যায়, বাবার প্রতিটি কথা না শুনে কি থাকতে পারা যায়? বাবা বলেন যে এখানে খরচের কোনো প্রশ্নই নেই। যদি গৃহে থাকতে হয় থাকো, বাবার থেকেও মন্ত্র নিয়ে নাও। এ হলো মায়াকে পরাজিত করার মন্ত্র, মন মনা ভব। এই মন্ত্র নিয়ে যাও। এরপর চাইলে গৃহে ফিরে যেতে পারো। মুখে কিছু বলার প্রয়োজন নেই। অল্প আর বাদশাহীকে স্মরণ করো। তোমরা বুঝেছ? বাবাকে স্মরণ করলে আমরা শতপ্রধান হয়ে যাব, পাপ বিনষ্ট হবে। ব্রহ্মা বাবা নিজের অনুভবও শুনিয়ে থাকেন। যখন খেতে বসি ভাবি বাবাকে স্মরণ করে খাবার গ্রহণ করব, কিন্তু তৎক্ষণাৎ ভুলে যাই। কেননা বলাও হয়ে থাকে যার মাথায় এত দায়িত্বের ভার কত খেয়াল রাখতে হয়। অমুক আত্মা অনেক সার্ভিস করে, তাকে স্মরণ করতে হবে। সেবাধারী বাচ্চাদের বাবা খুব স্নেহ করেন। তোমাদেরও বলেন এই শরীরে যে আত্মা বিরাজমান তাকে স্মরণ করো। এখানে তোমরা শিব বাবার কাছেই আসো। বাবা পরমধাম থেকে নিচে নেমে এসেছেন। তোমরা সবাইকে বলে থাকো ভগবান এসেছেন, কিন্তু ওরা বোঝে না। যুক্তি দিয়ে বোঝাতে হবে। লৌকিক আর অসীম জগতের দুইজন পিতা। এখন অসীম জগতের পিতা রাজ্য সিংহাসন দিচ্ছেন। পুরানো দুনিয়ার বিনাশ সামনে অপেক্ষা করছে। এক ধর্মের স্থাপনা, অনেক ধর্মের বিনাশ ঘটবে। বাবা বলেন মা মেকম, একমাত্র আমাকেই স্মরণ করলে তোমাদের পাপ ভস্মীভূত হয়ে যাবে। কেননা এ হলো যোগ অগ্নি, যার দ্বারা তোমরা তমপ্রধান থেকে
শতপ্রধান হয়ে যাবে। এই উপায় বাবাই বলে দিয়েছেন। তোমরা বাচ্চারা জানো, বাবা সবাইকে সুন্দর ফুল বানিয়ে নয়নে বসিয়ে নিয়ে যান। বাবার খুব ইচ্ছা সব বাচ্চাদেরকে চোখের পলকে বসিয়ে নিয়ে যাবেন। পলকোं में बिठा के ले जाऊंगा, এটা বাবার স্বপ্ন। উপার্জন অনেক, বাবাকে ভুলে গেলে লোকসান হবে অনেক। প্রকৃত ব্যবসায়ী হও, বাবাকে স্মরণ করলেই আত্মা পবিত্র হবে। তারপর এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করবে। সুতরাং বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, দেহি অভিমানী হও। এই অভ্যাস যথার্থ রূপে গড়ে তুলতে হবে। নিজেকে আত্মা মনে করে বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে তরি পার হয়ে যাবে, শিবালয়ে চলে যাবে। চন্দ্রকান্ত বেদান্তেও এই কথা আছে। নৌকা কিভাবে এগিয়ে চলে, তারপর মাঝপথে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে কিছু কিছু যাত্রী নেমে পড়ে, তারপর স্টিমার ওদের ফেলেই এগিয়ে চলে। এ হলো ভক্তি মার্গের শাস্ত্র। আবারও তৈরি হবে, তোমরাও আবার পড়বে। তারপর আবার যখন বাবা আসবেন তখন এইসব পড়া ছেড়ে দেবে। বাবা আসেন সবাইকে নিয়ে যেতে। ভারতের উত্থান আর পতন কিভাবে হয় খুব পরিষ্কার। এখানে শ্যাম আর সুন্দর হয়। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, একজনই তো শুধু হয়, তাই না? এটা সম্পূর্ণরূপে বোঝাতে হবে। এই সৃষ্টি চক্রের নাটক সত্যযুগে শুরু, কলিযুগে শেষ। সত্যযুগে শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা, কলিযুগে বৃদ্ধ ব্রহ্মা বাবা হয়ে যায়। আমরা যেমন সংসারে বাবা মায়ের উপরে যে থাকে তাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, তো ছোট বাচ্চারা কি বলে তাদেরকে? ব্রহ্মা, ব্রহ্মা বলে না? তো সেরকমই ছোটবেলায় শ্রীকৃষ্ণ আর শেষে বৃদ্ধাবস্থায় বড়মা হয়ে যায়, বড় মা। তো আমাদের জীবনেও তো তাই থাকে। একটি ছোট শিশু সে বৃদ্ধ অবস্থা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কতগুলো, তার এই জন্মেই কতগুলো সম্পর্ক রূপ হয়ে যায়। প্রথমে একটি পবিত্র শিশু, ঈশ্বরের শিশু থাকে, তারপরে কারো সন্তান হয়, কারো দাদা হয়, কারো ভাই হয়, কারো কাকা হয়, মামা হয়, পিসেমশাই, পিসি, এ তো বিভিন্ন রকম সম্পর্ক। হিসেব করলে বৃদ্ধ অবস্থা পর্যন্ত 84টি সম্পর্ক হয়ে যাবে। 84টি জন্ম তার একটা জন্মেই হয়ে যাবে, অর্থাৎ 84টি রূপ হয়ে যাবে। হিসাব করলে তাই বেরোবে। তো শুরুতে একটি ছোট শিশু ঈশ্বরের সন্তান, বৃদ্ধাবস্থায় তার ঘরের নাতি নাতনিদের কাছে সে আবার ব্রহ্মা হয়ে যায়, বড় মা হয়ে যায়। বম্মা বম্মা বলে ডাকি আমরা। তো একই নিয়ম সৃষ্টির, এটা বৃহত্তর নিয়ম, ওটা ছোট। সবই আমাদের সামনে, শিক্ষাও দিয়ে রেখেছেন ভগবান সব কিছুর মধ্যে। শুধু চোখ খুলে আর মন দিয়ে বোঝার আর দেখার ব্যাপার। ছোট শিশুটি শুদ্ধ, পবিত্র, সুন্দর, আর বৃদ্ধাবস্থায় সে কালো, কুৎসিত। কারণ সে যে জীবনটা কাটিয়ে এসেছে, সে বিকারে গেছে, রাবণের দুনিয়ায় যেহেতু থেকেছে, মনে ঈর্ষা, হিংসা, লোভ, লালসা, অহংকার সব কিছুই তো তার মধ্যে এসেছে। তাহলে তার চরিত্রটি কালো হলো, কুৎসিত হলো। সে তো ঈশ্বরের সন্তান ছিল, শুদ্ধ ছিল, পবিত্র ছিল, কিন্তু জীবনটা সম্পূর্ণ কাটানোর পর, অর্থাৎ এই চরিত্রে অভিনয় করার শেষে সে আর শুদ্ধ পবিত্র থাকলো না, কারণ রাবণ তাকে কুৎসিত বানিয়ে দিয়েছে। তো যাওয়ার সময় সে কুৎসিত হয়ে যায়। তো সৃষ্টির নাটকেও ঠিক তাই। প্রথমে শ্রীকৃষ্ণ শুদ্ধ, পবিত্র, গৌরবর্ণের, আর অন্তিম সময়ে সে কালো, কুৎসিত, অর্থাৎ শ্যামবর্ণের হয়ে যায়। তো সেই শ্যামবর্ণের কৃষ্ণকে গৌরবর্ণ বানাতে ভগবানকে আসতে হয়। ভগবান যখন আসেন
তো সেই কৃষ্ণের নাম রাখেন ব্রহ্মা, অর্থাৎ সে এই পুরো সিনেমাটা সম্পূর্ণ অভিনয় শেষ করে বৃদ্ধ হয়ে যায়। তো বৃদ্ধ হয়ে গেলে তার নাতি নাতনি তাদের সন্তানদের কাছে সে হয়ে যায় ব্রহ্মা। তো এটাই সৃষ্টির নিয়ম, আর খুবই সহজ, বুঝতে পারার মতোই, বোঝার মতো ক্ষমতা থাকলে প্রত্যেকেই বুঝবে। বাবা বলছেন যারা সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান তারা তো খুব তাড়াতাড়ি বুঝে যাবে। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ সম্পর্কেও বোঝাতে হবে কখন সুন্দর আর কখন শ্যাম হয়। সে যখন স্বর্গে যায় তখন নরককে লাথি মারে। চিত্রে এটা পরিষ্কার। তোমাদের রাজকীয় চিত্র তৈরি করা হয়েছিল। আমাদের রাজকীয় চিত্র স্বর্গের লক্ষ্মীনারায়ণের সাথে তাদের মহলে আরও যে মহারাজা মহারানী, সেই সব মহারাজা মহারানী আমাদেরই চিত্র। লক্ষ্মীনারায়ণের রাজত্বের যে চিত্র, সেখানে যে রাজা মহারাজা দাসী প্রজা নিয়ে যে চিত্র আছে, সে চিত্র আমাদেরই চিত্র। আমাদেরকে এখন সেরকম হয়ে উঠতে হবে। স্বয়ং ভগবান আমাদের ট্রেনিং করাচ্ছেন। তো যে হতে পারবে সেই নারায়ণের রাজ্যে যেতে পারবে, শ্রীকৃষ্ণের বংশধর হতে পারবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। एक, বাবার অর্ডিন্যান্সকে পালন করার জন্য আমরা আত্মারা হলাম ভাই ভাই। ভ্রুকুটির মাঝখানে আমাদের নিবাস। আমরা অসীম জগতের পিতার সন্তান। এটা হলো আমাদের ঈশ্বরীয় পরিবার। এই স্মৃতিতে থাকতে হবে। দেহি অভিমানী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটাই বাবার আদেশ। এই আদেশই হলো শ্রীমত। আর বাবার শ্রীমতে চললে নারায়ণের রাজত্বে, নারায়ণের বংশে আমরাও যেতে পারবো। 2, ধর্মরাজের শাস্তি থেকে বাঁচার জন্য নিজের সমস্ত হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে। মায়াকে বশীভূত করার যে মন্ত্র পেয়েছ তাকে স্মৃতিতে রেখে শতপ্রধান হয়ে উঠতে হবে। বাবা আমাদের নোংরার থেকে পরিষ্কার করছেন। তো গায়ে নোংরা থাকলে কি হবে? গায়ে পচা লাগবে, ইনফেকশন হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে শরীর সুন্দর থাকবে। তো তুমি যদি নোংরা হয়ে থাকতে চাও, নিজের গায়ে ইনফেকশন করতে চাও, আর ইনফেকশন হয়ে শরীর খারাপ করে ডাক্তার আর বাড়িতে দুঃখ কষ্ট যন্ত্রণায় থাকতে চাও, তো থাকো। সেটাই হলো ধর্মরাজের শাস্তি। আর বাবা যে ভালোবেসে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ করে দিচ্ছেন, তো ফ্রেশ হয়ে গেলে শরীর চির সুস্থ হয়ে যাবে। তো সেরকম যদি থাকতে চাও তবেও তুমি নিজেকে পরিবর্তন করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। বাবা তো বুদ্ধি বলেই দিয়েছেন কিভাবে করবে। তো এখন সবটাই তোমার নিজের উপর নির্ভর করছে। বরদান, বিন্দুরূপে স্থিত হয়ে অন্যদেরকেও ড্রামার বিন্দুকে স্মরণ করিয়ে দেওয়া বিঘ্ন বিনাশক ভব। যে বাচ্চারা কোনো কথাতেই কোশ্চেন মার্ক দেয় না, সদা বিন্দুরূপে স্থির থেকে প্রত্যেক কাজে অন্যদেরকেও ড্রামার বিন্দুকে স্মরণ করিয়ে দেয়, তাদেরকেই বিঘ্ন বিনাশক বলা হয়। তারা অন্যদেরকেও সমর্থ বানিয়ে সফলতার স্টেজকে নিকটে নিয়ে আসে। তারা লৌকিকের সফলতার প্রাপ্তিকে দেখে খুশি হয় না, বরং অসীম জগতের সফলতা মূর্তি হয়। সদা একরস এক শ্রেষ্ঠ স্থিতিতে স্থির থাকে। তারা নিজেদের সফলতার স্বস্থিতির দ্বারা অসফলতাকেও
পরিবর্তন করে দেয়। আমরা প্রত্যেকেই সিনেমা দেখেছি, মোটামুটি সিনেমা সিরিয়াল। তো সেখানে যারা অভিনয় করে তারা অভিনয় করছে আমরা জানি, তাদের একটি ব্যক্তিগত জীবনও থাকে। আমরা কৌতূহল প্রকাশ করি যে তাদের ব্যক্তিগত জীবন কেমন হয়। তো সিনেমার ঘটনাগুলোকে আমরা গুরুত্বই দিই না, সে তো অভিনয় জানি, তাদের ব্যক্তিগত জীবনকে আমরা গুরুত্ব দিই। তো সেরকমই আমরা এই পৃথিবী স্টেজে অভিনয় করতে এসেছি, এই অভিনয়ের প্রতি কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজনই নেই সিনেমার মতো। তো আমার ব্যক্তিগত জীবন হলো, আমি যে ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি এটাই আমার ব্যক্তিগত প্রকৃত জীবন। এই জীবনে আমি কতটা সফল হলাম সেই দিকেই আমার গুরুত্ব দিতে হবে। আর নিজেকে যে নিজের আসল যে আমার চরিত্র, আমি যে আসল আত্মা আর ঈশ্বরের সন্তান, ঈশ্বরের গুণে আমি পরিপূর্ণ থাকব, সেই গুণটা আমি কতটা নিজের মধ্যে সঠিকভাবে রাখতে পেরেছি, রাবণের গুণে আমি সবটা হারিয়ে ফেলিনি, সেটাই এখন আমাদের দেখার বিষয়। আর দেখে নিজের সেই সমস্ত গুণকে নিজেকে ভরিয়ে নিজেকে যোগ্য করে তোলার বিষয়। এখন আমাদের এই দিকেই নজর দিতে হবে। আমাদের ক্ষমতা ছিল না, আমরা অজ্ঞান হয়ে পড়েছিলাম, বাবা এসেছেন সেই গুণে ভরপুর করে দিতে। এখন এত সহজ, শুধু বাবার থেকে নাও আর নিজেকে ভরে নাও, এটাই এখন আমাদের কাজ। স্লোগান, দুয়া নাও দুয়া দাও, তবে খুব তাড়াতাড়ি মায়াজিত হয়ে যাবে। সকলের থেকে আশীর্বাদ নাও আর সকলকে আশীর্বাদ দাও। সকলের থেকে শুভকামনা নাও, সকলকে শুভকামনা দাও, তবে খুব তাড়াতাড়ি মায়াজিত হয়ে যাবে। ওম শান্তি।